আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে বিগত কয়েকদিন আমাকে অনেকেই কল করেছেন যে ভাইয়া আসলে কি মার্চ মাসে ট্যুরিস্ট ভিসা খুলবে কিনা। তো আমি এ ব্যাপারে আসলে সবাইকে বলেছি যে এখনো আমরা নিশ্চিত না, যে আমাদের কাছে কোনো ধরনের ইনফরমেশন নাই। তো সেজন্য আজকে একটি নিউজ প্রকাশ করেছে। সেটি হচ্ছে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিভি চ্যানেল, তাদের ওয়েবসাইট থেকে, চ্যানেল 24, আপনারা সবাই জানেন। তো সেখানে তারা ইন্ডিয়ান হাই কমিশনকে এই বিষয়টি জিজ্ঞাসা করেছে যে আসলে ইন্ডিয়ান ভিসা আগামী মার্চ মাসে খুলবে কিনা, যেহেতু বিগত প্রায় অনেক মাস ধরে, ধরতে গেলে প্রায় আগস্ট মাস থেকেই আপনার, জুলাই শেষ থেকে আগস্ট ধরলাম, আগস্ট থেকেই বন্ধ। তা আগস্ট থেকে প্রায় এখন পর্যন্ত 8 মাসের মতো ইন্ডিয়ান ভিসা বন্ধ। তো সেক্ষেত্রে এখন যদি বা ইন্ডিয়ান ভিসা চালু হচ্ছে কিনা এটা নিয়ে আসলে সবারই, যেহেতু ট্যুরিস্ট ভিসা আপনার বন্ধ এবং মেডিকেল ভিসার স্লটও খুব সীমিত আকারে দিচ্ছে এবং অনেকগুলো রুলস রেগুলেশন নিয়ে এসেছে ইন্ডিয়ান হাই কমিশন। তো সেই ক্ষেত্রে তারা এই বিষয়টি জানিয়েছে যে ইন্ডিয়ান হাই কমিশনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে দেখেন, আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটের এবং সম্পূর্ণ নিউজটি। তো সেটা হচ্ছে, তারা জানিয়েছে যে তাদের কাছে আসলে আহ, এই ধরনের কোনো তথ্য নেই যে আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসা ছাড়া, এখানে লেখাই রয়েছে সব ক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে, তবে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এছাড়া যেসব বাংলাদেশি ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে, তাদের ডাবল এন্ট্রি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাই বাছাই করে স্লট দেওয়া হচ্ছে বলেও জানান তারা। তার মানে এই বিষয়টি পরিষ্কার যে এখনো পর্যন্ত যেহেতু তাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি, এবং যারা এটি বলছে যে ট্যুরিস্ট ভিসা খুলবে আগামী মার্চে, আসলে ঘটনাটি বা এই কথাটি সম্পূর্ণ সত্যি নয়। এবং আপনার হচ্ছে মেডিকেল ভিসা যে দিচ্ছে, মেডিকেল ভিসাগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক রুলস রেগুলেশন দেখা হচ্ছে। আর তারপর হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে, যে আপনি অন্য আরেকটা দেশের এম্বাসি ফেস করবেন, সেখানেও আসলে এই ধরনের আপনার তথ্য পাওয়া গেছে যে তারা এই দুইটা বিষয়ে খুবই সীমিত পরিসরে আপনার অনেক যাচাই বাছাই করে আপনার হচ্ছে এই স্লটগুলো দিচ্ছে বা হচ্ছে তাদেরকে ভিসা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি এখন মোটামুটি বলতে পারি যে এখন পর্যন্ত আসলে ইন্ডিয়ান হাই কমিশন জানিয়েছে যেহেতু ট্যুরিস্ট ভিসা চালুর ক্ষেত্রে কোনো ধরনের আপনার হচ্ছে সম্পৃক্ততা নেই। আর আরো একটি কথা রয়েছে এখানে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে বাংলাদেশিদের আগামী মার্চ মাস থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। তবে এই দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল 24 অনলাইন। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং হচ্ছে যারা আসলেই যাদের প্রয়োজন মেডিকেল ভিসা যারা যেতে চান, আমি বলবো যে আপনারা কষ্ট করে আহ, সবগুলো ফাইল আপনারা সোজা হাই কমিশনে জমা দেন, অথবা আপনার নতুন যে নিয়ম এসেছে আপনি কিভাবে পেমেন্ট করবেন, আগের যে সিস্টেম ছিল সেটি এখন আর নেই, যে আপনি যে কোনো সময় ঢুকেই আপনি যে কোনো ভাবে হচ্ছে পেমেন্ট করে নিতে পারবেন। তাহলে পেমেন্ট করার জন্য নতুন যে সিস্টেমটি রয়েছে, আমি এই বিষয়ের উপরে একটি ভিডিও অবশ্যই বানাবো আপনাদের সুবিধার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।